আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। অনুশীলনী 2.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের 3টা এমসিকিউ ক্লাস শেষ করেছি। আজকে এমসিকিউ চতুর্থ এবং শেষ ক্লাস। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথমে যে উদ্দীপকটা দিয়েছে বলছে এক হালি কলার ক্রয় মূল্য 40 টাকা। এক হালি মানে কয়টা? আমরা সবাই জানি এক হালি মানে 4টা। তাহলে 4টা কলার ক্রয় মূল্য 40 টাকা। তাহলে এখান থেকে কিন্তু আমরা সহজে মুখে মুখে যদি বলি তাহলে একটা কলার ক্রয় মূল্য কত? 10 টাকা। ওকে, আমাদের একে বসে এক ডজন কলার বিক্রয় মূল্য 138 টাকা হলে শতকরা কত লাভ হবে? কোশ্চেনটা আবার বুঝি, যে এক ডজন কলা বিক্রি করছে সে কত টাকায়? 138 টাকায়। তাহলে শতকরা কত লাভ হয়েছে? দেখো, এক ডজন কলা বিক্রি করছে 138 টাকায়, তুমি কিনছিল কত সেটা আমাদের জানতে হবে। লাভ লস জানতে হলে অবশ্যই ক্রয় মূল্য জানতে হবে। তাছাড়া কত লাভ হয়েছে কত লস হয়েছে এটা কখনোই জানা সম্ভব না। তাহলে এক ডজন মানে কয়টি? 12টি। একটা কলার ক্রয় মূল্য আমরা কত পেলাম দেখো তো? এক হালি 4টা কলার ক্রয় মূল্য 40 টাকা, তাহলে একটা কলা কিনছি 10 টাকা দিয়ে। তাহলে 12টি কলা, এক ডজন মানে 12টি কলা। তাহলে 12টি কলার ক্রয় মূল্য কত? 12 গুণিত 10, 120 টাকা। আশা করি এটা সবাই বুঝছো। দেখো, এক ডজন কলা আমি কিনছি 120 টাকা দিয়ে, আর বিক্রি করছি কয় টাকায়? 138 টাকায়। তাহলে আমার লাভ হয়েছে কত বলো তো? মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দিই। 138 থেকে 120 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে থাকবে 18 টাকা। তার মানে 18 টাকা লাভ হয়েছে, এটা তো বুঝতে পারছি। তাহলে দেখো, আমরা লিখতে পারি যে 120 টাকায় লাভ 18 টাকা। এটা আমরা লিখতে পারি না? যে টোটাল যে 18 টাকা লাভ করছি, কয় টাকা ইনভেস্ট করছি? 120 টাকা। 120 টাকা ইনভেস্ট করে তার মানে যে 12টি কলা কিনে লাভ করছি 18 টাকা। 12টি কলা কিনছিলাম 120 টাকা দিয়ে, তাহলে 120 টাকায় লাভ হয়েছে 18 টাকা। তাহলে 1 টাকায় কত? 100 টাকায় কত, যেহেতু বলছে শতকরা লাভ। তাহলে 1 টাকায় লাভ হবে কত? 18 ডিভাইডেড বাই 120। আমি এক লাইনে লিখে দিচ্ছি যে 1 টাকায় লাভ হবে, তাহলে কম হবে, 120 ভাগ হয়। আর যদি বলি 100 টাকায় লাভ হবে, বেশি হবে, তাহলে গুণ হবে 100। এই ক্যালকুলেশনটা করলে আমাদের অঙ্ক শেষ। ওকে, 2 দিয়ে কাটি, 6 দুগুণা 12, 5 দুগুণা 10, 6 দিয়ে 18 কাটি, 318। 3 এর সাথে 5 গুণ করো, 3 পাঁচা 15। তাহলে 100 টাকা লাভ হয়েছে 15 টাকা, তাই না? তাহলে পার্সেন্টেজ কত আসতেছে? 15%। আশা করি সহজেই তোমরা বুঝতে পেরেছো। ওকে, এটা মুখে মুখেও করে ফেলা যেত, অনেকেই মুখে করতে পারবে না, এই জন্য আমি এই লাইনটা করে দিলাম। যারা এই লাইন লেখা ছাড়া মুখে করতে পারবো তারা মুখে করে ফেলবে। ওকে, 2 নম্বর অঙ্কটি আমরা একটু দেখি। আমাদের বলছে প্রতি 20 কলা কি দরে বিক্রয় করলে 10% ক্ষতি হবে? প্রতি 20 মানে কি? 20 মানে 20, তাই না? প্রতি 20 মানে প্রতি 20টা কলা। তাহলে 20টা কলা কি দামে বিক্রি করলে 10% ক্ষতি হবে? প্রথম কাজ কি আমার? এই 20টি কলার ক্রয় মূল্য বের করা। তাহলে দেখো, 20টি কলার ক্রয় মূল্য কত? একটা কলার ক্রয় মূল্য আমরা পেয়েছিলাম 10 টাকা। 20টি কলা কিনছিলাম কত দিয়ে? 20 গুণিত 10, 200 টাকা দিয়ে। তাহলে দেখো, 10% ক্ষতি মানে কি? প্রতি 100 টাকায় 10 টাকা ক্ষতি। তাহলে 20টি কলার ক্রয় মূল্য 200 টাকা, তাহলে 100 টাকায় 10 টাকা ক্ষতি। 200 টাকায় কত ক্ষতি? 20 টাকা। তাহলে 200 টাকায় 20 টাকা ক্ষতি করে আমার বিক্রি করতে হবে 10% ক্ষতিতে। তাহলে কত টাকা বিক্রি করতে হবে বলতো? 200 থেকে 20 টাকা বাদ দিয়ে দিতে হবে কত টাকায়? তাহলে 180 টাকায়। এই যে 180 টাকা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে অ্যান্সার হবে ক। দেখো, এই টাইপের অঙ্ক কিন্তু আমরা লিখে করার দরকার না, আমরা মুখে মুখেই ক্যালকুলেশনটা করে ফেলতে পারতেছি, এবং তোমরাও চেষ্টা করবা যে মুখে মুখেই ক্যালকুলেশন করা। আমাদের মেমোরিটা হিউজ, তুমি যদি সারা পৃথিবীর সব বই এর ভিতরে দিয়ে দাও, মেমোরির ভিতরে মেমোরাইজ করে দাও, তবুও শেষ হবে না। এবং তুমি যত চেষ্টা করবা যত ব্রেনকে খাটাবা, তোমার ব্রেন তার মানে এই যে মেমোরাইজ পাওয়া তত বাড়বে, তোমার চিন্তা ক্ষমতা তত বাড়বে, তোমার ক্যালকুলেশন অ্যাবিলিটি তত বাড়বে। তখন দেখবে ছোট ম্যাথ অনেক বড় বড় ক্যালকুলেশন তুমি খাতা কলম ছাড়া মাথার ভিতরেও করতে পারতেছো, জাস্ট চেষ্টা করতে হবে। ওকে, এরপরে 3 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। আমাদের কাছে শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকায় 5 বছরের মুনাফা 1500 টাকা হবে? কি বলছে? মুনাফার হার নির্ণয় করতে বলছে, তাই না? ওকে, তাহলে এখানে আমরা ঐকিক নিয়মেও করতে পারি,
আবার যে সূত্র আছে যে পি সমান সমান আই এন আর, তাই না? আই সমান সমান পি এন আর, আই সমান সমান পি এন আর। আমরা যে সরল মুনাফার ক্ষেত্রে জানি, এই সূত্রও অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তোমাদের ইচ্ছা। যদি ঐকিক নিয়মে করতে যাও, কিভাবে করতে হবে সেটা আমি এক লাইনে দেখাই দিই। ঐকিক নিয়মে করতে গেলে আমরা করব কি, যে দেখো দেওয়া আছে কত, ৩,০০০ টাকায় 5 বছরের মুনাফা ১৫০০ টাকা। আমাদের বার্ষিক শতকরা বার্ষিক কত মুনাফা হয়, মানে সুদের হার ১০০ টাকায় 1 বছরে কত মুনাফা হয় সেটা বের করতে বলছে। তাহলে কি আমরা দেখো ঐকিক নিয়মে লিখতে পারি কি, যে ৩,০০০ টাকায় 5 বছরের মুনাফা কত টাকা, ১৫০০ টাকা। ওকে, আর এখানে আমরা কি লিখতে পারি, যে ধরো ৩,০০০ই রাখলাম, যে ৩,০০০ টাকায় 5 বছরের জায়গায় 1 বছরের মুনাফা। তাহলে কি হবে দেখো তো, কম হবে, ভাগ 5। এখন এই ৩,০০০ টাকা জায়গায় আমরা লিখি 1 টাকায় 1 বছরের মুনাফা, আরো কম হবে, তাহলে এটা নিচে যাবে ৩,০০০। ওকে, আর এখানে যদি আমরা লিখি 100 টাকায় 1 বছরের মুনাফা, তাহলে বেশি হবে, এই 100 টাকা কি হবে, উপরে যাবে। এবার ক্যালকুলেশন করতে হবে, ৩,০০০-এর দুইটা শূন্য 100 কেটে দিলাম, ৩,০০০ আরো একটা শূন্য আছে, এই শূন্য কেটে দিলাম, এই 3 দিয়ে 15 কে কাটো, তাহলে দেখো ৩ পাঁচা 15, একটা শূন্য ছিল 50, 5 দিয়ে 50 কে কাটলে হয় 10, তার মানে 10%। মুনাফার হার কত, 10%। আশা করি বুঝতে পেরেছো এই নিয়মটা। আমি একটু সংক্ষেপে করে দিলাম, কারণ হচ্ছে দেখো আমরা যখন এই অধ্যায়ের অঙ্কগুলো ডিটেলস করেছি, প্রতিটা অঙ্ক পার্ট বাই পার্ট করেছি, তখন কিন্তু এই অঙ্কগুলো আমরা ডিটেলস শিখিয়েছি। তো প্রতিবারই যদি ডিটেলস শেখাই, তাহলে যারা নিয়মিত ক্লাস করো তারা বিরক্ত হবে, যে অঙ্কগুলো তো আমরা শিখে এসেছি, বারবার ডিটেলস করার তো দরকার নাই। এই জন্যই আমরা এই সংক্ষেপে করে দিলাম। যারা সংক্ষেপে বুঝতে পারতেছে না, তাদের উচিত হবে প্রিভিয়াস যে ক্লাসগুলো একটু দেখা, তাহলে তোমরাও সহজে বুঝতে পারবে আশা করি। ওকে, এখন যদি আমরা এটাকে সূত্রে সাহায্য করতে যাই, তাহলে সূত্র কি আছে দেখো তো, আই সমান সমান পি এন আর, এটা আমরা জানি। আই কি, মুনাফা, পি আসল, এন বছর, আর হচ্ছে মুনাফার হার। তাহলে আরই আমাদের বের করতে হবে। তাহলে আর কে যদি রাখি ওই পাশে, ধরো এই পাশে যদি নিয়ে আসি আমরা, তাহলে এই পাশে কি ছিল, আই ছিল, তাহলে আর কে আমরা ওই পাশে রাখবো, পিএন কে এই পাশে নিয়ে আসবো, পিএন আর এর সাথে ছিল গুণ আকার, এই পাশে আসলে হবে ভাগ, তাই না? এবার আই পি এন, তাহলে এখানে তোমরা আয়ের মানটা বসাই দাও। আয়ের মান কত দেখো তো, মুনাফা এখানে ১৫০০ টাকা। ওকে, ডিভাইডেড বাই পি, পি এর মান আসল ৩,০০০, গুণিত এন, এন এর মান নাম্বার অফ ইয়ার কত এখানে আছে 5। এটাকে ক্যালকুলেশন করো, করলে হবে 1/10, 1/10। যেহেতু আমাদের আর মানে সুদের হার বার্ষিক হয় ১০০ টাকায়, তাহলে এর সাথে একটা ১০০ গুণ করে দিতে হবে, করে দিয়ে যেটা ক্যালকুলেশন করলে ওই 10%ই আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন এটাকে যদি মুখে মুখে করতে যাই, মুখে মুখে করতে যাই, দেখো ৩,০০০ টাকায় 5 বছরের মুনাফা ১৫০০ টাকা। ৩,০০০ টাকায় 1 বছরের মুনাফা কত বলতো, ১৫০০-র 5 ভাগের 1 ভাগ হবে, তাহলে ১৫০০-কে 5 দিয়ে ভাগ করো, তাহলে ৩০০। ৩,০০০ টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে ৩০০ টাকা। তাহলে দেখো ৩,০০০ টাকায় যদি 1 বছরের মুনাফা ৩০০ টাকা হয়, ১,০০০ টাকা 1 বছরের মুনাফা কত, আরো 3 ভাগ কমে যাবে, ৩০০-রে 3 ভাগ করো, তাহলে কত, ১,০০০ টাকা 1 বছরের মুনাফা ১০০ টাকা। ১,০০০ টাকায় যদি 1 বছরের মুনাফা ১০০ হয়, তাহলে ১০০ টাকা 1 বছরের মুনাফা কত, আরো 10 ভাগ কমে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। ওকে, তাহলে আরো 10 ভাগ যদি কমে যায়, তাহলে এখানে ১,০০০-কে 10 দিয়ে ভাগ করো, সরি ১০০-কে 10 দিয়ে ভাগ করো, তাহলে 10 টাকা আসে। আমি আবার একটু ক্লিয়ার করি, দেখো ৩,০০০ টাকায় 5 বছরের মুনাফা ১৫০০ টাকা, তাহলে ৩,০০০ টাকায় 1 বছরের মুনাফা কত হবে, এই ১৫০০-র 5 ভাগের 1 ভাগ, ১৫০০-কে 5 দিয়ে ভাগ করলে ৩০০ টাকা। ৩,০০০ টাকায় 1 বছরের মুনাফা ৩০০ টাকা। ৩,০০০ টাকা যদি ৩০০ টাকা হয় সে, তাহলে ১,০০০ টাকায় কত, ১০০ টাকায় কত, তাহলে ১,০০০ টাকায় কি হবে, ৩,০০০ টাকা যদি ৩০০ হয়, তাহলে ১,০০০ টাকা হবে কত টাকা হবে, ৩ দিয়ে ভাগ করো, ১০০ টাকা। তাহলে ১,০০০ টাকায় যদি 1 বছরে ১০০ টাকা পাওয়া যায়, তাহলে ১০০ টাকায় কত পাওয়া যাবে, 10 ভাগ কমে যাবে আরো, কারণ ১০০-র সাথে 10 গুণ করলেই তো ১,০০০ হয়। তাহলে আমি যখন ১,০০০ থেকে 10-এ কনভার্ট করতেছি, তাহলে 10 ভাগ হয়ে যাবে, তখন ১০০-কে 10 দ্বারা ভাগ করো, তাহলে আসতেছে 10%। আশা করি বুঝতে পেরেছো।
তো যাদের এই মানে মাথায় ক্যালকুলেশনটা সহজ কঠিন মনে হচ্ছে তারা কয়েকবার প্র্যাকটিস করতে পারে, নিজে 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 বসে চিন্তা করতে পারো, তাহলে দেখবা সহজে হয়ে গেছে। আর যারা তাও পারতেছো না, যে না আমার দ্বারা সম্ভব না, চেষ্টাও করতে পারতেছো না, তারা এই যে ঐকিক নিয়মও করতে পারো, অথবা এই যে সূত্রের সাহায্যে এটাও করতে পারো, তোমাদের ইচ্ছা। ওকে, আমরা এবার 4 নম্বরটি দেখি। 4 নম্বর আমাকে বলছে মুনাফা আসল ও লাভ ক্ষতির নিয়ম। মুনাফা আসল ও লাভ ক্ষতির নিয়মটা কি হয় দেখো। একে বলছে কি মুনাফা সমান সমান মুনাফা আসল মাইনাস আসল। এই যে মুনাফা আসলের মাঝখানে যে মাইনাস মতো দেখা যায়, আমার দুইটাই সমান দেখা যাচ্ছে, খেয়াল রাখতে হবে এই মাইনাসটা একটু লম্বা, এটা হচ্ছে হাইফেন। মুনাফা আসলকে আমরা হাইফেন দিয়ে আলাদা করে লিখি। তাহলে মুনাফা আসল থেকে যদি আসল টাকাটা বাদ দিয়ে দিই, তাহলে এই আসলটা বাদ হয়ে গেল, থাকলো কি শুধু মুনাফা। তাহলে এই মুনাফা সমান সমান মুনাফা ঠিকই তো আছে, তাহলে এই অঙ্কটা বা এই অপশনটা ঠিক আছে, আমরা লিখতে পারি কি এটা কারেক্ট, তাই না? ওকে, এরপরে বলছি কি দেখো মুনাফা সমান সমান মূলধন গুণিত সময়। মূলধনের সাথে যদি সময় গুণ করো তাহলে কি মুনাফা পাওয়া যায়? পাওয়া যায় না। কিভাবে পাওয়া যায় না? এই দেখো আমাদের সূত্র কি বলতেছে, যে মুনাফা বের করতে গেলে মূলধনের সাথে সময় এবং তার সাথে সুদের হারও গুণ করা লাগবে। তাহলে এখানে তো সুদের হার যদি দিয়ে দিত গুণ, তাহলে ঠিক ছিল, যেহেতু দেয়নি এটা সঠিক নয়, তাহলে এটা হবে না। ওকে, 3 কি বলছে দেখো, বলছে লাভ ও ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। এটা 100% ঠিক আছে। তুমি যদি ক্রয় মূল্য নাই জানো তাহলে লাভ ক্ষতি কিভাবে বের করবা? লাভ ক্ষতি নির্ণয় করতে গেলে তোমার ক্রয় মূল্য মাস্ট লাগবে, তার উপরেই লাভ ক্ষতি হয়, তাহলে এটাও ঠিক আছে। তাহলে দেখো তো অপশন পেলাম আমরা কোনটা কোনটা ঠিক আছে, 1 এবং 3। তাহলে 1 আর 3 কোথায় আছে? খতে আছে, তাহলে অ্যান্সার খ। আশা করি বুঝতে পেরেছো, এটা কিন্তু বোর্ডের অঙ্ক, বোর্ডে এসেছে বিগত সালে। মনে হচ্ছে খুবই সহজ, তাই না? বোর্ডে আসলে সহজ অঙ্কই আসে, যে অঙ্কটাই আসে তুমি পারলে তোমার কাছে সবই সহজ লাগবে। এবং আশা করি তোমরা যারা নিয়মিত ক্লাস দেখো আমাদের, তারা সবগুলো অঙ্কই পারবে, কোনোটা মিস হবে না ইনশাআল্লাহ। ওকে, এরপরে 5 নম্বর অঙ্ক কি বলছে দেখো, বলছে কোন আসল 10 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, তার মানে আসল দেখো 10 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়ে গেছে। মুনাফার হার কত? আমরা মুখে মুখে করব। একটা আসল ধরো তুমি 100 টাকা ছিল আসল, মুনাফা আসলে 10 বছরে দ্বিগুণ হয়েছে। 10 বছরের দ্বিগুণ মানে কি 100 টাকা আসল ছিল, 10 বছরের দ্বিগুণ 200 টাকা হয়ে গেছে, তাই না? বাকি যে 100 টাকা হয়েছে এটা কি মুনাফা। তাহলে 100 টাকাই ধরো আসল ছিল, 10 বছরে মুনাফা হয়েছে আরো 100 টাকা। প্রতি বছরে কত করে মুনাফা হয়েছে বলো তো? 10 বছরে যদি 100 টাকা মুনাফা হয়, তাহলে 1 বছরে কত? 10 টাকা। প্রতি বছরে 10 টাকা 10 টাকা করে বাড়ছে, টোটাল 10 বছরে 100 টাকা হয়ে গেছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এখানে মুনাফার হার কত হবে? 10%। তার মানে কোনো আসল যদি 10 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়ে যায়, তাহলে মুনাফার হার কত হবে? 10%। ওকে, তাহলে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম খ। আশা করি বুঝতে পেরেছো তোমরা আজকে যে 5টা অঙ্ক আমরা করলাম। এই যে 5টা অঙ্ক এবং এর আগে যে আমরা 3টা ক্লাসে এমসিকিউ করেছি, এই টোটাল যে অঙ্কগুলো আমরা করলাম এই অধ্যায় থেকে, প্রত্যেকটা অঙ্কই কোনো না কোনো বোর্ডে এসেছে বা বিভিন্ন স্কুলে এসেছে। এবং এই অঙ্ক এক একটা প্যাটার্ন, তোমরা যদি এই অঙ্কগুলো খুব ভালো করে বুঝে যাও, তাহলে এই অধ্যায় থেকে যে ধরনের অঙ্কই দিক না কেন একটাও মিস হবে না তোমাদের। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এই অধ্যায় থেকে যে অঙ্কই আসুক এখন থেকে তোমরা অনায়াসে করতে পারবা। তো এই পর্যন্ত আজকে, নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ এই অধ্যায়ের সৃজনশীল অঙ্ক শুরু করব। তো দেখার আমন্ত্রণ সবাইকে। আল্লাহ হাফেজ।